সোনাইবাজারে ট্যাক্স কালেক্টরের উপর নৃশংস হামলায় জড়িত দুই অভিযুক্তকে গুয়াহাটি থেকে গ্রেফতার করল পুলিশ। গত 12 জুন রাত আনুমানিক 10:30 নাগাদ সোনাইবাজারের ট্যাক্স কালেক্টরের উপর দলবদ্ধভাবে প্রাণঘাতী হামলা চালায় দুষ্কৃতীরা। এতে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হওয়া সোনাই পুরসভার ট্যাক্স কালেক্টর কালাম শেখকে রক্তাক্ত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা আরও অবনতি হওয়ায় গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে কালাম শেখের উপর প্রাণঘাতী হামলা করে পলায়ন করে অভিযুক্তরা। কালামের পত্নীর মামলার পরিপ্রেক্ষিতে সোনাই পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করতে তীব্র অভিযান শুরু করে। ঘটনায় মাস দিন পেরিয়ে যাওয়ার পরেও বুধবার রাতে গুয়াহাটি থেকে মূল অভিযুক্ত সোনাই শহরের বাসিন্দা পিঙ্কু লস্কর ও তার ভাই রিঙ্কু লস্করকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ফেরার আরও 5 অভিযুক্তকে পাকড়াও করতে পুলিশ সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে বলে জানা যায়। এদিকে গুরুতর আহত কালাম শেখের পত্নী সবিতা বেগম সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বাজার বাড়ি থেকে ফেরার পথে তার স্বামীর ওপর নৃশংস ঘটনাটি ঘটে। অভিযুক্তরা হামলা চালিয়ে নগদ অর্থ, গলার চেন ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পলাতক অভিযুক্তদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নিতে পুলিশের কাছে দাবি তোলেন কালামের পত্নী সবিতা বেগম।